চেয়ারটা একজন হাসিনা ছিল, সেই চেয়ারটা বদলে গিয়ে আরেকজন এসছে। আগামী প্রজন্ম যারা জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে গেছে তাদেরকে ঠিক হাসিনার মতো করেই ছুড়ে ফেলে দিবে। জুলাই সনদের এবং জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, যদিও তারা মুখে বলছেন যে তারা জুলাইকে ধারণ করে, কিন্তু কাজে আমরা সেটা দেখছি না। তো সেই জায়গা থেকে আমাদের নিজেদের উদ্যোগী হয়ে জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ আমরা আসলে চাচ্ছি যে একটা জনকল্যাণমূলক রাষ্ট্র, যে রাষ্ট্রের আসলে যে রাষ্ট্রে কোনো দাবি দেওয়া, কোনো কথা, কোনো যৌক্তিক কথার জন্য আমাদের সন্তানরা আর জীবন দিবে না। ঠিক এই যে আবু সাইদ, মুগ্ধরা, ওয়াসিমরা জীবন দিয়ে গেল, এই জীবনের মূল্য আসলে যারা সরকারে আছে তারা এই যে এই কি চিন্তা নিয়ে, কোন কারণে এই যে এতগুলো প্রাণ দিয়ে গেল আমাদের ছেলেরা, এই জিনিসটা কিন্তু তারা এখন আর মনে করছে না। তারা ভাবছে যে শুরু থেকেই তাদের মধ্যে একটা, প্রথম থেকেই একটা চিন্তা ছিল নির্বাচন। তারপর তো সালাউদ্দিন সাহেব উনি হচ্ছে সংসদে দাঁড়িয়েই যে বললেন যে আমরা নির্বাচনের জন্য সবকিছু আপোষ করেছি, কিন্তু আমরা এই যারা আছি, যারা সংস্কারের পক্ষে লড়ছি, আমরা সংস্কারের সাথে কোনো কিছু দিয়ে আপোষ করব না, কোনো কিছুর বিনিময়ে আপোষ করব না। তো এই এই ওনাদেরই নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, যিনি সারা জীবন, তার জীবন যতদিন ছিল তিনি কিন্তু সংস্কারের কথা বলে গেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে যেদিন জনগণের সরকার আসবে সেদিন সংবিধান ছুঁড়ে ফেলবে। আমরা আসলে মূলত কি বলি? মূলত বলি যে আমাদের এই সংবিধান সংস্কার করতে হবে, আমাদের যে যে কাঠামো, এই যে দুদকের আলাদা আমরা কমিশন চেয়েছি, আমরা মানবাধিকার কমিশন চেয়েছি, আমরা গুম কমিশন চেয়েছি, কিন্তু ওনারা এগুলো কোনো কিছু রাখছে না। ওনারা জাস্ট চেয়ারটা একজন হাসিনা ছিল, সেই চেয়ারটা বদলে গিয়ে আরেকজন এসছে, কিন্তু যেই কাঠামো ছিল সেই কাঠামোর কোনো পরিবর্তন হয় না। অথচ আমাদের লড়াইটা ছিল, জুলাইয়ের লড়াইটা ছিল এই কাঠামো পরিবর্তনের। তো এই জায়গা থেকে এই কাজগুলো খুবই প্রশংসনীয়, এই উদ্যোগগুলো খুবই প্রশংসনীয়। এই যে আজকে আপনাদের যে স্মারক উন্মোচনের উদ্যোগ বা এই যে ইতিহাসগুলো তুলে ধরে রাখা, এগুলো খুবই প্রশংসনীয় উদ্যোগ। এগুলো আমাদের আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে হবে, এবং কারা জুলাইয়ের পক্ষে ছিল, কারা জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, এটা আগামী প্রজন্ম বুঝবে। এবং আমি আশা করছি যে আগামী প্রজন্ম যারা জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে গেছে তাদেরকে ঠিক হাসিনার মতো করেই ছুড়ে ফেলে দিবে। এবং এটা আমাদের কথাগুলো আসলে তাদের জন্য, আপাও বলে গেছেন, আমাদের কথাগুলো তাদের জন্য আসলে এক ধরনের কি বলে মনে করিয়ে দেওয়া, যে আমরা কিন্তু মনে করিয়ে দিচ্ছি যে আপনারা জুলাইয়ের পক্ষে না দাঁড়ালে, আপনারা সংস্কারের পক্ষে না দাঁড়ালে, আপনারা নতুন বাংলাদেশের পক্ষে না দাঁড়ালে আপনাদেরকেও ছুড়ে ফেলে দিবে। এই দেশে